আপনি কি জানেন কেন ভ্রমণ আপনার জীবন বদলাতে সাহায্য করবে? আমরা আমাদের জীবনের প্রায় ৮০% কাটাই ৪ দেয়ালের মাঝে। হয় অফিসে না হয় বাসায়। কিন্তু আমাদের মস্তিষ্ক কি শুধু ফোনের স্ক্রিন আর কংক্রিট দেখার জন্যই তৈরি হয়েছে? একবার ভাবুন তো শেষ কবে আপনি বুক ভরে খোলা বাতাসের নিঃশ্বাস নিয়েছিলেন? পৃথিবীটা একটা বইয়ের মতো। আর আপনি যদি না ভ্রমণ করেন তবে আপনি শুধু সেই বইয়ের ১ম পাতাতেই আটকে আছেন। হাউ স্ট্রেঞ্জ! একজন মানুষ সারা জীবন টাকা জমিয়েছে এই ভেবেই যে অবসরে সে ঘুরে বেড়াবে পৃথিবী। কিন্তু যখন সময় আসলো তখন তার শরীরে আর সেই শক্তি নাই। আমরা কি শুধু অবসরের অপেক্ষায় আমাদের তারুণ্যকে একটা চেয়ারে বন্দী করে রাখছি না? ভ্রমণ কেমন বিনোদন নয়, এটি আপনার মনের জানালা খুলে দেওয়ার সবথেকে বড় উপায়। এর মাধ্যমে আপনার ক্রিয়েটিভিটি, ইউনিকনেস, মাইন্ড ফ্রেশনেস সবকিছুই গেইন করা সম্ভব হয়। পবিত্র কোরআনে একাধিকবার বলা হয়েছে তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো। কেন এই নির্দেশ? ভ্রমণের মাধ্যমে আমরা আল্লাহর বিশালতা এবং আমাদের ক্ষুদ্রতা বুঝতে পারবো এবং তার সৃষ্টি কত নিখুঁত সেটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আপনি যখন প্রকৃতির মাঝে দাঁড়াবেন তখন আপনার ভেতরের অহংকার এমনিতেই ধুলোয় মিশে যাবে। আপনি কি প্রস্তুত আপনার আত্মাকে নতুন করে আবিষ্কার করতে? ভ্রমণ মানেই অনেক টাকা খরচ করে বিদেশে যাওয়া নয়। ভ্রমণ মানে হলো নিজের চেনা গণ্ডি থেকে পেরিয়ে একটু অজানাকে জানা। বছরে আমাদের অন্তত ২-৩ বার নতুন কোনো জায়গায় যাওয়া উচিত। আজ আমি বলবো কেন একজন ভ্রমণকারী একজন সাধারণ মানুষের থেকে অনেক বেশি দূরদর্শী হয়। একই রুটিনে কাজ করতে করতে আমাদের জীবনের চিন্তাগুলোই জং ধরে যায়। আমাদের মাইন্ড খিটখিটে হয়ে যায়, ক্রিয়েটিভিটি হারিয়ে ফেলি। আমরা মনে করি আরো বেশি কাজ করলে সমাধান হবে। কিন্তু আসলে আমাদের দরকার একটা ব্রেক। একঘেয়েমি আমাদের মানসিক প্রশান্তি কেড়ে নেয়। সারাদিন আমরা দিনের বেলায় এত পরিশ্রম করি কিন্তু দিন শেষে কিন্তু আমরা রাত পাই পরিশ্রমের পরে শরীরকে একটা ব্রেক দেওয়ার, যাতে করে আমরা পরবর্তী দিনের নতুন উদ্যম নিয়ে নতুন কাজ শুরু করতে পারি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন প্রতিটা জিনিসের বিপরীতমুখী জিনিস তৈরি করে রেখেছে, ঠিক তেমনি কাজ করছি, দৌড়াচ্ছি, পরিশ্রম করছি, এটার বিপরীতে আমাদের একটা ব্রেকেরও দরকার হয়। এতে করে আমাদের যেই পরিমাণ আউটপুট আমরা নিয়ে আসতে পারি নরমালি, তার থেকে আরো বেশি আউটপুট আনতে পারি একটা ব্রেক থেকে আসার পরে। ভ্রমণে গেলে আপনি সম্পূর্ণ অচেনা মানুষের সাথে মেশেন। তাদের জীবন সংগ্রাম দেখলে আপনার জীবনের সমস্যা অনেক ছোট মনে হতে শুরু করে। এটি আপনাকে সহনশীল, হাম্বল হতে শেখায়। আবার আপনি যখন কোনো নতুন দৃশ্য বা কোনো নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হন, লাইক ট্র্যাকিং বা পথ হারিয়ে ফেলা, আপনার মস্তিষ্ক নতুন করে চিন্তা করতে শুরু করে, নতুন চ্যালেঞ্জ একসেপ্ট করতে শুরু করে। এটি আপনার কাজের দক্ষতাকে আরো বহুগুণ বাড়িয়ে দেয়। এই ভ্রমণের মাধ্যমে আপনার গ্র্যাটিটিউড লেভেলটা হাই হয়। আপনি অনেক কৃতজ্ঞতা স্বীকার করার বিষয়টা রিয়েলাইজ করতে পারেন। পৃথিবীর এই বিশালতা দেখার পরে এটা ফিল হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য কত সুনিপুণ নিখুঁত করে এই পৃথিবী সাজিয়েছে আমাদের জন্য। এটি আপনার মনের ভেতরে এক গভীর কৃতজ্ঞতা এবং প্রশান্তির জন্ম দেয়। টাকা খরচ করলে আবার কামানো যায়, কিন্তু চলে যাওয়ার সময় আর ফিরে আসে না। এটা আমরা সবাই জানি। আপনার ড্রয়িং রুমের শোপিস কেনার চেয়ে ভ্রমণের স্মৃতি জমানো অনেক বেশি মূল্যবান। এই কোলাহলযুক্ত ব্যস্ত জীবন থেকে একটু ব্রেক নেওয়ার জন্য আপনার বাকেট লিস্ট থেকে একটি জায়গায় যাওয়ার প্ল্যান বের করে ফেলুন। কমেন্টে জানাতে পারেন আপনার সবথেকে পছন্দের জায়গা কোনটি এবং আপনার জীবনের সবথেকে স্মরণীয় ভ্রমণ কোনটি ছিল। আর সামনের মাসে আপনি কোথায় যাওয়ার স্বপ্ন দেখছেন, এবং আমাদের সাথে কানেক্ট থাকবেন সাবস্ক্রাইব বা ফলো দিয়ে। কারণ নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো আপনি কি সফল হতে ভয় পাচ্ছেন? প্রশ্নটা খুব ইন্টারেস্টিং না? তাহলে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।